আজকে আমাদের দেশে ইসলামের নামে কি কি লেখছেন জানেন? কিতাবের নাম সিরাতে মুস্তাকিম, মূল কিতাব ফারসি, এটা উর্দু ভাষা অনুবাদ করছে। ওখানে লিখছে ইসি জैसे और बुजुर्गों की खा जनाबी रिसालते माँ भी हूँ, अपनी हिम्मत को लगा देना, अपनी बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। नामाजे নবিদ্যান্দারানা আসা গরু গাদার আকৃতির ভিতর ডুবে থাকার চেয়ে আরো নিকৃষ্ট। কেমন লাগলো আপনাদের? আজকে ইসলামের নাম দিয়ে এ দেশের সরলপ্রাণ মুসলমানদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? নবীর খেয়াল দেন কে? আরে নবীর খেয়াল দেন না আসলে আমি সালাম কিভাবে দেব? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, হে নবী, আপনার উপর সালাম, আল্লাহর রহমত, আল্লাহর বরকত। যেই নামাজের নবীকে সম্বোধন করে সালাম দিতে হবে, নবীর খেয়াল আসতে হবে কিনা? হাত উঠাই বলতে হবে, নবীর খেয়াল আসতে হবে কিনা? আল্লাহু আকবার। যারা নামাজে নবীর খেয়াল দেন কে গরু গাদার খেয়াল চেয়ে নিকৃষ্ট বলছে, ইমান আছে? কোন মুসলমান নিজের নবীর খেয়াল দেন কে গরু গাদার খেয়ালের চেয়ে নিকৃষ্ট বলতে পারে? এগুলোই হলো অনৈক্যের মূল কারণ। আমি অনেকবার বলছি, এই মুহূর্তের মধ্যে বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, সমস্ত ইসলামী দলগুলো একটা মঞ্চে আসতে হবে। কিভাবে আসবে? অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করে কোরআন সুন্নাহ দিয়ে আসুন নিরসন করি, সবাই একটা প্ল্যাটফর্মে এসে যাও। ঠিক কিনা ভাইরা? আমার ঐক্য চাই, এক হয়ে যাও, এক হয়ে যাও। মুখে বললে হবে না, অনেকের কারণগুলো চিহ্নিত করতে হবে। এটা কোরআন সুন্নাহ দিয়ে নিরসন করলেই তো সবাই একটা প্ল্যাটফর্মে এসে যাবে। আমি এখনো আশাবাদী। আল্লাহ বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমরা এখনো আশাবাদী। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা অনেকদিন অনেকের মধ্যে ছিলাম। ঠিক কিনা ভাইরা আমার? আমরা অনেকদিন অনেকের মধ্যে ছিলাম। এই গুনাহগার আপ্রাণ চেষ্টা চালিয়ে আমার ভাই সহ আজকে আলহামদুলিল্লাহ সমস্ত সুন্নি জনতা রাশারাশি সংকীর্ণতা পরিহার করে আমরা সবাই এখন একটা মঞ্চে এসেছি। ঠিক কিনা ভাইরা? আপনারা খুশি না বেজার? এখন আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা নাই। এটা যখন হয়ে গেছে, অন্য ইসলামী দলকে বলবো এখানে তো কোনো আমাদের আদিগত কোনো দ্বন্দ্ব ছিল না, কিন্তু আপনাদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব, কোরআন সুন্নাহর ব্যাখ্যা নিয়ে অপব্যাখ্যা নিয়ে দ্বন্দ্ব। এরপরে বলছি অনেকের কারণগুলো চিহ্নিত করুন, কোরআন সুন্নাহ দিয়ে নিরসন করুন, একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করুন। এই আহ্বান জানিয়ে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের কামিয়াবি কামনা করে আমি আসলে বেশিক্ষণ এতক্ষণ কথা বলবো আমার ধারণার বাইরে ছিল। আমার ভাই হাসান তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছে, আমি কখন শেষ করতেছি। আমি আমার বক্তব্য শেষ করে যারা আজকের মাহফিল আয়োজন করেছেন, কি আজকের মাহফিল কেমন হলো? আজকের তাফসীর কেমন হলো? এগুলো হলো কোরআন শরীফের তাফসীর। আপনারা পার্থক্য করবেন ইনশাল্লাহ। আমাদের ছেলেরা যারা ইয়ং, আমরা তো এখন বৃদ্ধ হয়ে গেছি, এখন আমাদের ছেলেরা করবে। আমার ভাই সবাই বসে আছেন, আমার ভাই হাসান রেজা কখন টান দিচ্ছে। আপনারা আমার জন্য আসেন নাই, ওনার জন্য আসছেন। আল্লাহ প্রত্যেকের, আমার ভাই হাসান আজহারি সহ সবার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক।